আল্লাহর নামে কসম করে বলছি, তুমি যদি কোনো খেলোয়াড়কে সবচেয়ে বেশি ভালোবেসে থাকো আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, কিয়ামতের দিন তুমি তাদের সাথে হাসরের ময়দানে দাঁড়াতে হবে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। শুধু ভালোবাসার কারণে তোমাকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। বলি নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথেই হাসরের ময়দানে থাকবে। তুমি কি চাও মেসির সাথে হাসরের ময়দানে থাকতে? তুমি কি চাও নেইমারের সাথে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে? তুমি কি চাও মুসলমানের সন্তান হয়ে রোনালদোর সাথে হাসরের ময়দানে আল্লাহর সাথে থাকতে? তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে মেসির ভক্ত হওয়ার জন্য। তোমার বাবা মাথার গাম পেয়ে ফেলে শরীরের রক্তকে পানি বানিয়ে দিন রাত পরিশ্রম করেছে, লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে ব্যয় করেছে তোমাকে মানুষ বানানোর জন্য, তুমি ব্রাজিলের ভক্ত হওয়ার জন্য। মুসলিম যুবকেরা, ফিরে আসো ইসলামের দিকে। তোমাদের কারণে আজকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত নয়। তোমরা মসজিদে 10 টাকা দান করতে পারো না, মসজিদে শুক্রবার দিন 50 টাকা দান করতে পারো না, মসজিদে শুক্রবার দিন 100, 500, 1000 টাকা দান করতে পারো না, কিন্তু তোমরা বাড়ির ছাদে গাছের মধ্যে ঠিকই বিভিন্ন কাফেরদের পতাকা বানাতে পারো। আছে তোমাদের প্রতি, ছোট তোমাদের প্রতি। তুমি কিসের মুসলমান? তোমার বাড়ির ছাদে, তোমার বাড়ির কাছে কাফেরদের পতাকা উড়ে, কিন্তু কালেমার পতাকা তোমার বাড়িতে উড়ে না। তুমি কিসের মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জীবনে সবার আগে না সবার পরে? সবার পরে না সবার আগে? তো তুমি তোমার জীবনের গোটা জীবনও লা ইলাহা ইল্লাল্লাহর একটা পতাকা উড়াইলা না।